হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন বাজে ঠিক ঘড়িতে 8টা। আমি সকাল সকাল শুরু করে দিয়েছি ব্লগটা। সকালবেলা উঠেই আগে জানলা দরজা খুলে আমি আগে বাসি ঘরদোর ঝাড় দিয়ে নিই, কারণ বাসি ঘরে আমি কাজ করতে আমার বেশ ভালো লাগে না। বাসি ঘরদোর ঝাড় দিয়ে তারপরে আমি সকালবেলা দিয়ে কাজ শুরু করে দিই। আমাদের বেডরুমটায় অতটা নোংরা হয় না, কারণ ডাইনিং রুমটা বেশি ব্যবহার করা হয়, তার জন্য এই ঘরটাই না একটুখানি বেশি নোংরা হয়। ঘরটা ঝাড় দিয়ে তারপর বাসি জামা কাপড় ছেড়ে আমি এখানে চা বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি। সকালবেলা আসলে একটু করে শীতের সকালে চাটা না খেলে ঠিক জমে না, তাই জন্য আমি একটুখানি আগে চা বসিয়ে দিয়ে তারপরে এদিকে ভাতটাও আমি চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি কতগুলো ডিমও দিয়ে দেবো একবারে। আজকে ডিমের ঝোল রান্না হবে, আর ডাল করব, আর একটু করে পাঁচমিশালি তরকারি করব। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, যেহেতু আমাদের একটু নিরামিষ রান্না হয়, তার জন্য আজকে বেশি রান্নার ঝামেলা করিনি, কারণ মাছ টাছ যদি থাকে তাহলে পরের দিন বেঁচে গেলে সেটা তো আর খাওয়া যায় না। তার জন্য আজকে কি ডিমই সেরকমভাবে রান্না করি, তাহলে কোনো কিছু বাঁচার সম্ভাবনা থাকে না। আর ওর জন্যে আজকে সেরকম মানে অনেক পদও করব না, যাতে পরের দিন সেগুলো খেতে হয়। আমি কালকে রাত্রিবেলায় ডিম এনে রেখে দিয়েছিলাম। আমি প্রত্যেকবার এক ট্রে করেই ডিম আনি, কিন্তু এবারে আনা হয়নি, অল্প একটু ডিম নিয়ে এসেছিলাম। সেই ডিমগুলোই রান্না করব। আগে ডিমগুলোকে বের করে ভালো করে ধুয়ে নেবো, কারণ বাজারের ডিম কত রকম নোংরা আবর্জনা থাকে। ডিমগুলোর মধ্যে দেখবে কালো কালো দাগও থাকে, ওইগুলো সমেত তো ভাতের মধ্যে দেওয়া যায় না। ওটা ডিমগুলো কিন্তু আলাদাভাবেও রান্না করা যায়, কিন্তু ওতে অনেকটা টাইমও লাগে আর গ্যাসটাও পড়ে। এখনকার মানে মধ্যবিত্তদের বুঝতেই পারছো কীরকমভাবে সঞ্চয় করলে, কতটা কী সঞ্চয় করলে একটুখানি পয়সা বাঁচে, দিকটাই তো আমাদের দেখতে হবে। তার জন্যে আমি আলাদা করে ডিমটা সেদ্ধ করা যায়, কিন্তু ওইটাভাবে আমি করব না। আর সকালবেলা একটু করে তাড়াহুড়োও থাকে, তার জন্যে আমি ডিমগুলোকে ধুয়ে নিয়ে ভাতের মধ্যেই দিয়ে দেবো। একবারে ভাতও হবে আর তার মধ্যে ডিমটাও সেদ্ধ হয়ে যাবে। আমি ভাতটাও কিন্তু একটু নতুন মানে আমার মতো করে করি, এতে কিন্তু গ্যাসটা একটু করে কম পড়ে। সেই টিপসও তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই টিপসটা হচ্ছে, আমি ভাতের মধ্যে মানে যা যা সবজি সেদ্ধ করার আগে দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে ভাতটাকে আমি ঠিক 10 থেকে 15 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ভাতটাকে আমি একটুখানি নামিয়ে রেখে দেবো। তার মধ্যে ওই গ্যাসটায় আমি অন্য সব রান্না করে নিতে পারবো। তাহলে এতে কি হবে বলো তো, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে গ্যাসটা যদি আমি ভাতটা করতে থাকতাম, তাহলে ওই গ্যাসটায় কিন্তু অন্য সব রান্না করতে পারতাম না, টাইমটাও বেশি লাগতো। তার জন্যে আমি এটাকে নামিয়ে রেখে দেবো। তারপর ঠিক আধ ঘন্টা পর আমি ভাতটাকে আবার গ্যাসের মধ্যে চাপিয়ে তারপর একটু করে ফুটিয়ে নিলে দেখবে ভাতটা হয়ে যায়। আমি কিন্তু আমার দৈনন্দিন জীবনে এই টিপসটাই ফলো করি। তোমরাও একবার এই টিপসটা ফলো করে দেখতে পারো। যদি তোমাদের এই টিপসগুলো ভালো লাগে, প্লিজ কমেন্টে জানিও আমার টিপসটা কেমন তোমাদের কাজে লাগলো। দেখো, আমি মসুর ডালটাও কিন্তু এর মধ্যেই দিয়ে দিয়েছি। এটাও কিন্তু একবারে সেদ্ধ হয়ে যাবে, শুধু একটুখানি তেল দিয়ে সম্বাদ দিয়ে নিলেই কিন্তু ডালটাও আমার রেডি হয়ে যাবে। মানে একটার মধ্যে দুটো আমার মানে গ্যাস বাঁচাচ্ছি কীভাবে তাহলে বোঝো। একটার মধ্যে দুটো কিন্তু আইটেম হয়ে গেল এর মধ্যেই। আর এখানে আমি চা খেতে খেতে সব সবজিগুলোও কাটতে বসে গেছি, কারণ চা যদি আমি একটুখানি ধীরে সুস্থে বসে খাই তাহলে অনেকটা টাইমও চলে যাবে। তার জন্যে আমি সকালবেলায় চাটা করে টোরে চাটা নিয়ে বসে পড়ি একবারে, চাটাও খাই আর এদিকে আমার সবজিগুলোও কাটা হয়ে যায়। এখানে ডিমের ঝোলের আলুর জন্যে আলুটাও কাটতে শুরু করে দিয়েছি। দেখো, মসুর ডালের সাথে পাঁচমিশালি তরকারিটা বেশ ভালোই লাগে খেতে। আর এখন শীতকালে সব রকম যে সবজি উঠেছে ওইগুলো দিয়ে একটুখানি তরকারি খেতে বেশ ভালোই লাগে। বন্ধুরা, তোমরা কিন্তু একজনও একটাও মানে সেরকম কীরকম হচ্ছে আমার ভিডিওটা কমেন্টে জানাচ্ছ না। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, বা আরও কেমন ভিডিও করলে তোমাদের ভালো লাগবে।
এখানে দেখো আমি ডুমো ডুমো করে আলু কেটে নেব, কারণ ডিমের ঝোলে আমি একবারে দুবেলার রান্নাটাই আজকে করে নেব, কারণ রাত্রিবেলা আর রান্না করতে হবে না। আমার মেয়েকে নিয়েও যেহেতু সকালবেলাটা তো অতটা টাইম পাই না, সন্ধেবেলাটা একটুখানি টাইম নিয়ে ওকে পড়াতে হয়, কারণ ওর টিউশন টিচার নেই, আমি নিজেই সমস্ত দায়িত্ব নিয়ে ওকে পড়াই, তোমাদের আগেই বলেছি। এই যে বেগুন, ফুলকপি, তারপরে শিম টিম দিয়ে একটু করে তরকারি বেশ ভালো লাগে। আমার বাড়ির থেকে শিম কটা পাঠিয়েছিল, ওই শিমগুলি আজকে রান্না করব। আমারও এখানে মানে অনেক রকম গাছ সবজির লাগানোর ইচ্ছা, কিন্তু সেরকম জায়গা নেই বলে লাগানো যায় না। ছাদে তো অতগুলো সম্ভব হয় না গাছ লাগানোর, মানে যেইগুলো একদম ভালো লাগে ফুল গাছ বা দু একটা মানে সবজি গাছ সেইগুলোই লাগায়, কিন্তু শিম গাছটা যেহেতু একটুখানি বড় লাগানো হয়, মানে বড় জায়গাটা লাগে, সেই জন্যে শিম গাছটার জন্য একটু করে জায়গাটাও অনেকটা লতানো টাইপের হয়, তো তো ওই জন্যে জায়গাটার অভাবে আমি শিম গাছটা লাগাতে পারি না। আমার বাপের বাড়িতে হয় কয়েকটা পাঠিয়েছিল, সেইগুলো দিয়েই আজকে রান্না করব। এদিকে দেখো কুমড়োটা আমার মানে কী বলো তো, আমি প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি, এটাই হচ্ছে আমার সবথেকে বড় ভুল হয়েছে। কী জানি কেন খেয়াল করিনি, হয়তো কুমড়োটা প্রায় নষ্ট হতে বসেছিল, তাই জন্য আগে কুমড়োটার জন্যেই আমাকে আরও তরকারিটা রান্না করতে হয়েছে। আর এখানে দেখো এত বড় ফুলকপি নিয়ে এসেছে, ওর জন্য এতটা বড় তো লাগবে না, ছোট্ট একটুকুনি অংশ লাগবে, সেইটুকুনি রান্না করব, বাকিটা দেখি কালকে যদি রান্না করতে পারি করে নেব। আর এখন শীতকালে তো মানে সবার ঘরে ঘরেই ফুলকপি থাকবেই। সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এদিকে দুদিকে বসিয়েও দিয়েছি আমি, একদিকে তরকারি করব আর একদিকে ডিমের ঝোলের জন্যে ডিমগুলো আগে আমি ছাড়িয়ে নেব, তারপর এদিকে আলুটা ভাজা হতে হতে ডিমগুলোকে ওদিকে ছাড়িয়ে নেব। এখানে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দেবো। আমি এক প্যাকেট উপরে মানে প্যাকেট মানে অনেকটা বড় প্যাকেটই নিয়ে আসে, ওই তার থেকে অল্প অল্প করে একটা কৌটোর মধ্যে ঢেলে রেখে রান্না করি, আর বাকিটা ফ্রিজে রেখে দিই, কারণ বাইরে রেখে দিলে পোকা টোকা লেগে বড়িটা নষ্ট হয়ে যেতে পারে, তাই জন্যে ফ্রিজে রেখে দিই। এইখানে ডিমের ঝোলের জন্যে তেল দিয়ে দিয়েছি, আর এই কড়াইতে তরকারি করবো। এই যে দেখেছো কৌটোর মধ্যে রেখে দিয়েছি, এখান দিয়ে 4-5টা বড়ি নিয়ে আগে বড়িগুলোকে ভেজে নেব। সব রান্নাতেই মোটামুটি বড়ি দিলে দেখবে ভালোই লাগে, আর আমার মেয়ে একটু করে ভাজা বড়ি খেতেও ভালোবাসে, ওই জন্যে ওর জন্যে কী হয় বলো তো, 2-3টে বড়ি আমার একটু এক্সট্রা তুলে রাখি আমি। তারপর যেগুলো বাদবাকি তরকারিতে লাগে সেইগুলো দিয়ে দিই। কড়াইতে দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে এবার ধুয়ে রেখেছিলাম সবজিগুলো, ওইগুলো দিয়ে দিচ্ছি। এবার এই কড়াইতে আলুগুলোও কেটে রেখেছিলাম ডিমের ঝোলের জন্যে, এই আলুগুলোও ভেজে নেব। এই আলুগুলো ভাজা হতে হতে তারপর দিয়ে ডিমটা আমি ছাড়িয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আলুটা তুলে নিয়ে তারপরে ডিমটা আমি হালকা ভেজে নেব। আর এখানেও এই কড়াইতে নুন হলুদ দিয়ে দিচ্ছি, একসাথে দুটো কড়াইতেই দিয়ে দিচ্ছি। এই কড়াইতে ভাজা হতে হতে সবজিটা আমি ততক্ষণে ডিমগুলোকেও ছাড়িয়ে নেব। এখানে দেখো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কড়াইটা, আর ডিমগুলো আমি ভাতের থেকে তুলে নিয়ে দিয়েছি। দেখো এবার ছাড়াচ্ছি, দেখো ডিমগুলো একটাও ফেটে ফেটে যায়নি, দেখো ডিমগুলো আমার পুরো একদম আস্তই আছে। ডিমগুলোকে আগে ঠান্ডা জলে আমি ভালো করে ধুয়ে নেব। যা হাওয়া দিচ্ছে দেখবে সকাল থেকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, আর কাজকর্ম করে রোদে বসে থাকতে একটু করে ভালোই লাগে, ওই জন্য চেষ্টা করি একটু করে তাড়াতাড়ি কাজ করে একটু করে রোদে যাওয়ার জন্যে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু করে, এবার মশলাগুলোকে দিয়ে নেব। তার আগে আমি ডিমটাকে ভেজে নিয়েছি, এবার মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। দেখো তেলটা ছেড়ে এসেছে,
এবার আমি ডিম আর আলু একসাথে দিয়ে দেবো, দিয়ে মশলাটা দিয়ে ভালো করে আরেকটু করে আমি নাড়াচাড়া করে নেব কড়াইতেই। এবার কড়াইতেই নাড়াচাড়া করে নেওয়ার জন্যে কী হয় বলো তো, মশলাগুলো ডিমের মধ্যে ভালো করে ঢুকে যায়। তারপরে আমি জল ঢেলে দিলে ব্যাস হয়ে যাবে আমার ডিমের ঝোল রেডি। এবার যতটা পরিমাণ জল লাগবে আমি দিয়ে দেব। ওদিকে রান্না হতে হতে আমি এখানে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তার মাঝখানে, দিয়ে আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে। তারপর নিচে এসে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটাও অগোছালো হয়েছিল। কিছুটা গোছানো হয়ে গেছিলো অর্ধেকটাই, আর কিছুটা বাকি ছিল। তাই জন্যে এগুলো ভালো করে একটু করে পরিপাটি করে গুছিয়ে নিই। আজকে মেয়ের স্কুল ছুটি আছে, ওই জন্য একটুখানি বেশি আমার গুছিয়ে রাখতে হবে, কারণ আমার মেয়ে খুব একদম দুষ্টু। তাই জন্য চারিদিকটা প্রায় অগোছালোই হয়ে থাকে, আমাকে বারবার করে পরিষ্কার করতে হয়। আর বিছানাপত্র তো বেশিই করতে হয়, কারণ সকালবেলাটা ওকে পড়াতে বসাতে হয়। সকালবেলাটা পড়াশোনা করে বই খাতা চারিদিকটা ছড়িয়ে রাখে, ওইগুলো পরিষ্কার করা। আবার ডাইনিং ঘরেও সমস্ত খেলনা টেলনা পরিষ্কার করা। এই সমস্ত কাজের বাকি আমি এখানে আমার ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ রোজকার কাজ রোজকার করলেই অর্থটা ধুলোও যাবে না। আর এই ড্রেসিং টেবিলের কাজগুলো দেখবে প্রত্যেক দিন একটু পরিষ্কার করে রাখলে বেশ ভালো চকচকেও থাকে। ঘরের সমস্ত কাজ আমার 1 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। এবার স্নান সেরে পুজো দেব, তার জন্য গরম জল বসিয়ে নিয়েছি। তাহলে আজকের মতো এখানেই ব্লগটা আমি শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটিকে একটু করে ভালো লাগলে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।